খোদার কাছে জলিল তুমি মনে মানছিল না না নতুন করে কি পরিচয় দিতে হইব তুমি কাউন্সিলরের মেয়ে ভালো ভালো করে তুমি বেটার করবে নাইলে কিন্তু বয়সে কিন্তু আমি তোমাকে অনেক ছোট আমি যদি রাস্তার মধ্যে খারাপ চট থাপ্পড় মারি তাহলে ব্যাপারটা কেমন হইব বিয়াদবি করতে চাই না টাকা নাই না কেন টাকা নাই তো এলো জলদি ভাই আর টাকা ফেরত দিব তারপর মোবাইল ফেরত দিব টাকা ভালো করে বানাইবা আমরা সবাই মিলে খাইতে যাবো তুমি তো দাঁড়া আছো যাও টাকা ব্যবস্থাটা করে হোন্ডা ফেরত দিও কাজটা কিন্তু ভালো বলছো তোর বয়ফ্রেন্ড কে দিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার বুকিং করছে বাইক পুরা এই পুরো ফ্লোর তোমাকে ক্লিন ঠিক করে বসো কেন কাজ করবে না আর আপনি কে এখন বুঝছেন কে আমি জি আপা বুঝছি ওরে দিয়ে আমি পুরো একটা বন্ধু বান্ধব নিয়ে এসে খেয়ে গেছে 4,000 টাকা বিল করছে এখন বিল দেওয়ার সময় বলে টাকা নেই কি রোহান তুমি যেটা বলছিস সেটা কি সত্যি তুমি আমাকে কল দিতে পারতা আমি টাকা দিয়ে আসতাম তাই বলে তুমি ফ্লোর বুঝবা তাই তো ভালো এত কথা না বলে আমার টাকাটা দিয়ে দেন তো লজ্জা লাগে না টাকা চাইতে এতক্ষণ ধরে এতগুলো কাজ করাইছিস এবার টাকা চাইতেছিস এলন টাকা এখন থেকে রোহান যখনই রাইট আর খাবার দিবে টাকা শেষ হয়ে গেলে আমারে কই রোহান আসো আমার সাথে মেঘলা তুমি আমার সাথে এত রাগ করে আছো যে তুমি আমার সাথে কথা বলতেছো না যে কি কথা বলবো হ্যাঁ তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্লোর ঝাড়ু দিচ্ছ তোমার সম্মানটা কোথায় গেছে তুমি বুঝতে পারতেছো আমাদের পরিচিত কেউ তো দেখে না, তাহলে সমস্যা কি? পরিচিত কেউ যদি না দেখে থাকে তাহলে আমি ওখানে কিভাবে গেলাম তুমি নিশ্চয়ই আমাকে কল দাও নাই কি ব্যাপার মেঘলা, তুমি নাকি ওর বাইকে চাকার হাওয়া ছেড়ে দিয়েছো? কই বাবা আমি তো কিছু করিনি আই সত্যি করে বলেন আমি কি করছি আমার মেয়ে কি করছে সেটা বলো। আপনাকে তো সবই বললাম আপনি বুঝে নেন আবার বলার কি আছে মেঘলা, তোমার এসব কাজকর্ম আমি কিন্তু একদম সহ্য করতে পারছি না। এসব কবে বন্ধ করবে? শোনো বাবা আমি এমনি এমনি কারো পিছে লাগি না তাহলে ওর অপরাধ কি? রাস্তা দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছি সেটা তুমি দেখার কে? কেন তুমি নাক গলাও সব ব্যাপারে? আর তুমি কিন্তু মহল্লা ইরানি সিনিয়রদের সাথে বেয়াদবি করো, কারণটা কি? আমাকে ধমক দিয়ে কোনো লাভ নেই তুমি ওদেরকে বোঝাও আমি এসব অন্য সহ্য করতে পারি না কালকে রাতে তুমি ফোন ধরো না কেন পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। মামা আরেকটা স্ট্র দাও আমার আরেকটা ডাব কো আপাই তো একটি দিতে বলো কেন? আমরা দুজন মিলে একটা ডাবের ভিতর দুটো স্ট্র দিয়ে খাবো তারপর খাওয়ার সময় মাথা মাথায় ঘষা লাগবে রোমান্টিক ব্যাপার হবে না না, তোমার খাওয়া ডাব তো আমি খাবো না। কেন কি সমস্যা তুমি যদি স্ট্র দিয়ে ডাবের ভিতর থুতু দিয়ে দাও আমাকে থুতু খেতে হবে। আমি বাবা এসবের মধ্যে নেই। আমি ডাবের ভিতর চুদি দিব কেন এখানে তো আরো অনেকগুলো ডাব আছে, আলাদা একটা ডাব খাই। ধরো ডাব তুমি একাই খাও আমি খাবো না প্রয়োজনে আরো ডাব নিয়ে সেটাও খাও কথায় কথায় এমন রাগ কিন্তু আমার ভালো লাগে, আমিও কিন্তু রাগ করতে পারি। আর শোনো তুমি 20 নাম্বার রোডে যাবা না আমি মিন্টু লোকদের মেরেছি তোমাকে একা পেলে কিছু করতে পারে তুই না ডেটিং এ গেলি, ডেটিং থেকে এসে কি কেউ এরকম রাগে মুড়ে থাকে না? আরে আর কইস রোহান আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ও আর আমি যদি একটা ডাব দুজন মিলে খাই তাহলে তো মহব্বত আরো বাড়ে আর ও কয় আমি নাকি ডাবের মধ্যে থুতু দিব এর লাগা আমার লাগে ডাব খাইলো না রোহান যে হাবা কোবা তার থেকে এর চেয়ে বেশি তুই আর কি আশা করিস? তুই তো স্মার্ট একটা চঞ্চল একটা মেয়ে আর রোহান একটা বোকা শোকা ছিল ওর তো একটু স্মার্ট হওয়ার দরকার ছিল তাই না থাক এত চালাক বলে আমার লাগবে না বোকা শোকাই ভালো আর তোরা তো জানো আমি রোহানের কত ভালোবাসি কোথায় যাচ্ছ রোহান? কোথায় যাচ্ছি আমি এটা তোমাকে কেন বলবো? আর তুমি আমার পথের সামনে দাঁড়িয়ে আছো কেন? মেঘলার সাথে তো ঠিকই মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারো, আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলা যায় না? না পথ ছাড়ো। কি এই মেয়েটা তোমার নামে কি কি বলছে? বলছে তোমার সাথে কথা বলা বাদ দিয়ে ওর সাথে কথা বল, তোমার সাথে কথা বলতে নিষেধ করছে। না না, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে। ভাই সমস্যা কি তোর জানোস না আমার বয়ফ্রেন্ড হ্যাঁ জানি। তাইলে এলাকায় আর কোনো পোলাপাইন নেই তুই ওর দিকে নজর দে আর কোনোদিন রাস্তাঘাটে দেখলে কানের গোড়া মেরে কান গরম করলাম চাফা টেন দে তুমি একদম ঠিক সময় আস, না হলে যে ওই মেয়েটা আর কি কি বলতো। শোনো আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যদি কথা বলছো তাহলে কিন্তু একদম গলাকে মেরে ফেলবো কাকে মারবো, আমাকে নাকি সেই মেয়েটাকে? তোমাদের দুজনকে তুমি তাহলে একটু ওয়েট করো আমি ওই লোকের সাথে একটু কথা বলে আসি কথা বলতে যেয়ে আবার পছন্দ করে ফেল